আরে মানুষ না, মানুষ না মেলার জানোয়ার, এরকম মানুষ আমি কোনোদিন দেখি নাই জানোস। এই মানে মানুষের মধ্যে একটা আলাদা মনুষ্যত্ববোধ থাকে, কিন্তু এটা তাহলে মানুষ না, জঘন্য খারাপ, খুবই খারাপ। কিরে কি তোরে আমি এত কথা কইতেছি, তুই কোনো কথাই কস্তা? কোন কথা কই আসা বিপদে পড়বো, দেখা গেছে উল্টা পাল্টা কইছি আমার মার শুরু করে দিছো। এর নেই তুমি চার দোকানদার কি দরকার আছিল ওই আর সাথে তোমার ঝগড়াটা করার? তুই চার দোকানে সাপোর্ট করে কথা হস কিলিগা? ওই চার দোকান কি তোরে মাঝে মাঝে ফ্রি খাওয়ায় নাকি? এটা তুমি কেমন তোর কথা কইলা ভাই? ওই চার দোকানদার হচ্ছে আমাদের এলাকার সবচাইতে ভালো দোকানদার, এর ছাড়া সবচাইতে ভালো হয়। আচ্ছা তোমার একটু চিনি লাগবে, তুমি তো সেটা আমাকেই বলতে পারতা, আমিও তো খাইছি ঠিক না? আমি চার দোকানদারে বলতাম, কিন্তু তা না, তুমি ঝগড়া করলা। তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি যদি চার দোকানদারের সাথে ঝগড়া করো এটা কি মানায়? মান সম্মান বলে কিছু থাকে? আরে আমি একটু চিনি চাইছি, আমার একটু চিনি বেশি লাগে, চিনি ছাড়া আমার ভালো লাগে না। তো এইটা কি অন্যায় হয়ে গেছে? তুইও তো তুই আমি ভাই এ তুমি সারাদিন হুক কি শুরু করছে এগুলা, আমার কিন্তু ঘৃণা লাগে। ফারদার যদি তুমি এরকম উ করো আমি তোমার লাগে থাকবো না, আমি অন্য রাস্তা আড়া শুরু করুম। আজকে তোগো এলাকায় আইসি দেখে আমার এতগুলো কথা শুনাই দিলি। আমগো এলাকায় যাইস, হ্যাঁ দেখিস আমরা একটা কথাও কম না। তোরা যদি মানুষের মারোছো দেখবি তোরে কেউ জিগাইবো না। আমগো এলাকা এরকম। ভাই থাক, চলো এখন বাড়ি যাই, তোমার আমি নিয়ে যাতে 2 কাপ চা বানাই খামু, চিনি যতগুলো লাগে ততগুলো দেবো। লোক আরো এই যে ফালাও ফালাও ফালাও। ভাই দেখতেছো না, আইতেছে, ওর নাম আছে রত্না, আমাদের এলাকার 1 নম্বর স্টুডেন্ট, দেখতো সুন্দরী। তুমি ওই যে এগুলা কিন্তু করবা না, প্রেস্টিজের ব্যাপার। তুমিও শিক্ষিত, সেও শিক্ষিত, সাবধানে কথাবার্তা বলবা। ওকে সাবধান। আরে তারেক ভাই, ঢাকা থেকে কবে এলা? এই তো 2 দিন আগে আসলাম। আসো কেমন? আসি ভালো। এই উল্লুক ভাল্লুক, সরি ভদ্রলোক কইতে গিয়ে উল্লুক আর ভাল্লুক কইতাছি, উনি কে? এটা হচ্ছে আমার একমাত্র ফুফাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। নাইস টু মিট ইউ। না 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা তারেক ভাই আসি তাইলে আমি। তোমারে কি কইছিলাম? সুন্দর করে বুঝাই দিছিলাম আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে, দিলা তো প্যাঁচ লাগে। 5 মিনিট না করলে হইতো না? একটু ছোটবেলার অভ্যাস তো, এত তাড়াতাড়ি কি চেঞ্জ করা যায়? এ সত্যি করে একটা কথা কত, তুমি ঢাকা শহর পড়ালেখা করো, আমার তো মনে হয় না তোমার একটাও বন্ধু বান্ধব আছে। চলো। মা যে কি করে রেডি মেডি হইয়া এখন ঘর ঝাড়ু দেওয়াইতেছে আমারে। হ্যাঁ আপু, তোমার না বাইরে যাওয়ার কথা, তুমি এনে বইবে ঝাড়ু দিতেছো? আরে আর বলিস না, দেখোস না আমার অবস্থা। সাইড বাই তোমার জন্য ওয়েট করতেছে, তুমি যদি না যাও তো চলে যাইবো। আরে হ্যাঁ শায়দ তো অপেক্ষা করতেছে, আমিও জানি, কি কো মা তো যাইতে দিতেছে না। দেখো আমার বুবুর কাজ, তুমি কি বোকা নাকি? এখন যদি না যাও সাইড বাই রাগ করে চলে যাবে। একটা কাজ করো, এখন তো চাষি বাড়িতে নেই, তুমি আর আমি মিলাম চলো যাই, পরে আসলে দেখা যাবো। হ্যাঁ এটা তুই ঠিকই কইছিস, এখন যদি যাই মা তো দেখবো না, যখন চলে আসুন তখন যদি মা কিছু খায় তাও সহ্য করি। চল এগুলো ফেলো, তাড়াতাড়ি চলো, ভাইয়া যাইবো। চলো 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 চলো। জি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আবার আসছিস আমার মেয়ের পিছনে? ওই যে চাচি সারাদিন বুবুরে দেখি, এর লাগে দেখতে আইছে, আর মার শরীরটা ভালো না, এর লাগে মাইক কইছে বুবুরে লয়ে যাইতে। দেখ সুমনা, একেবারে ফাও কথা কবি না।
তুই যেখানে কিল্লি গাইছস আমি জানি, আমার মেয়েটারে নিয়ে সারা গ্রাম শুদ্ধ চরকির মতো ঘুরে ঘুরে তোর মতো বান্দর বানাবি, আমার ভালো করে জানা আছে এটা। তুই আমার বাড়িতে সমান আইসি না মা, তোর কাছে আমার 2টা হাত জোর করে অনুরোধ, আমার মেয়েটাই এমনি ঘুরিস না। আর তাছাড়া তুই হইলি আমার মেয়ের অনেক ছোট, তুই কেন ওর সাথে এত ঘোরাঘুরি করছ আমার একটু কত, এইটা আমার বুঝে আহে না রে মা। কত তুই কি লেগে আমার রত্নার লগে ঘোরাঘুরি করস? চাচি আপনি এমন করেন কেন? আমি মিশুম না কে মিশবো? আপু হইলো আমার বড় বোন, হ্যার লগে মিশমু না কার লগে মিশমু? বুবু 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 করস, আবার বুবুর ক্ষতি করার জন্য উঠতে পড়ে লেগে থাকস। যদি তুই এত বুবু বুবুই করবি, তোর তো বুঝে আসার কথা যে আমি এত ছোট মানুষ, আমার বুবু তো এত বড়, আমি বুবুর নিয়ে এত ঘোরাফেরা কেন করতেছি? বুবুর তো একটা মান সম্মান যাবো, এটা কি তোর মাথায় আহে না একবারও? যা এমনি কোন কে চাচি, আমি তো বুবুর লগে ঘুরি গেলে মজা খাওয়ার লেখা, তাছাড়া আর বেশি কিছু না। বুবু আমার খালি মজা কিনা। মা তুমি ওরে কিছু কইও না, ও তো এখনো ছোট মানুষ, না বুঝে একটা কাম কইরা ফেলায়। ওর যখন বয়স হইব না তখন ও আর এমন করবো না। ও ও ছোট মানুষ বুঝে না, আচ্ছা বুঝলাম, ও বুঝে না, তুমি তো বুঝো মা। তোমারে যে বললাম বাড়ির বাইরে যাইও না, কিন্তু তুমি ওই পুচকির লগে ঘুরঘুর ঘুরঘুর করে চলে যাইতেছিলা কি লিগে? আমার বে তুমি এবার বুঝাই কও, শোনো মা। আসলে হয়েছে কি মা, আমি তো বাইরে যাইতাম না, কিন্তু ওর মা তো অসুস্থ, আর ওর মা তো আমার চাচি লাগে, আমি যদি না যাই এটা কি হয় মা? রত্না, তুই কিন্তু জানোস আমি মিথ্যা কথা পছন্দ করি না। ওর মা অসুস্থ না, ওর মার লগে আমার রাস্তায় আসার সময় দেখা হইলো, দুইজনে গপ্প করতে করতে আইলাম। মা আসলে মিথ্যা কথা কব না, সত্যি কথাই কই, আমার না একটু বাইরে যাওয়া দরকার, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আইতেছে, একটু 5 মিনিট দাও না ওর লগে যাইতে। যাইতেই হইব? কিরে সুমনা, তখন না গেল না? না চাচি যাও এলাম, আজকে দাও চাচি, এই কানে ধরছি, বুবুরের জীবনও নিতে আমরা জামু আর আমু খালি 5 মিনিট। আচ্ছা, এতক্ষণ রাগ করলাম বকলাম, এখন যা, 5 মিনিট তো 5 মিনিটই, 1 মিনিটও বেশি না, মনে রাখিস। ঠিক আছে চাচি, যাই গে চাচি, চলো চলো। আসে নাকি? কয়টা বাজে? কি আচ্ছা তুই তাহলে যা। যাবো? আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু মজা কিনা দিবা? আচ্ছা আচ্ছা দিব। তারপরে কি হলো তোমার এই এখন সময় হলো আসার? সে কতক্ষণ ধরে বসে আছে এখানে? তুমি তো জানো আমার মা, ওরে বাবা রে বাবা, আমার মা যে কি করতেছিল আসার সময়, বের হইতেই দিবে না, আমাকে ঘরে বন্দি করে রাখবে। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। আরে ব্যবস্থা তো করবো, কিন্তু কিভাবে করবা? তোমার চাকরিটা হয়ে গেলে তোমার সামনে গিয়ে দাঁড়াইতে পারতা। আমার যে কত বিয়ের প্রস্তাব আসতেছে, মা যে কখন কি করে। আর তোমাকে একটা কথা বলে দিলাম, আমার মা যদি সিরিয়াস কোনো ডিসিশন নিয়ে নেয় না, আমার মা কিন্তু নিজে আত্মহত্যা পর্যন্ত করতে যায়, তখন কিন্তু আমি মাকে ফিরাইতে পারবো না। আচ্ছা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি, এখন চলো আমি একটু ঘুরে আসি। কাল তো 5 মিনিটের ছিলাম কথা বলে ভালো, 2 ঘন্টা আজ পার আমার হয়ে গেল, কি এখন আসার খবর হলো, নাই। ও বাসায় সে আসো, কথা এই কঞ্চি কইতে ধরে পিটামো পারি আমি না। আজকে। রত্না, মা মা তোমাকে আমি কয় মিনিট সময় দিছিলাম? মা আমি 4 মিনিট 52 সেকেন্ডে বাড়িতে আইসা পড়ছিলাম, আসতে নিয়ে ওই মোড়ে দেখি একটা বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, যেই গরম, এই গরমে পরে আমি কি করলাম, টিউবওয়েলের থেকে একটু পানি নিলাম, তারে খাওয়াইলাম, মুখের মধ্যে ছিটা দিলাম, সেটা জ্ঞান ফিরল। তার জ্ঞান ফিরে আসলো, তার ছেলে মেয়ের সাথে তারে নিয়ে গেল। মা ভালো করছিলাম। আচ্ছা, তোমার গল্প পুরোটাই সত্যি? বিশ্বাস করো। আর আমার শোনা মা, তুমি যে এখন যাও কত সুন্দর সত্যি গল্প বানাইতে পারো, আমি খুব ভালো করে জানি। শোন, পুরাটাই মিথ্যা কথা বলছো। সেই যে আজকে তুই ঘরে ঢুকবি না, এ তোর পাইছি কল্প না মা, তোকে আর ঘর থেকে বের হওয়া পুরোটাই নিষেধ। আর দাঁড়া, খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, তোর বিয়ে দিয়ে বাইর থেকে বাইর করে দিব, তারপর তুই জামাইয়ের সাথে যা খুশি তাই ঘুরে বেড়াকে, ওটা আমার দেখা দরকার। বিয়ার ব্যবস্থা তো করবেই মা, তোমার মাইয়া বড় হয়েছে না, বিয়া তো করবেই। খুশি তো বাকুম করতে মাইয়া আমার বিয়ের কথা শুনে দিয়ে দিব তোর বিয়ে। আমি আমার কষ্ট হবে একা থাকতে, তাও তোরে বিদায় করবো। আচ্ছা এখন চলো মা, মাথাটা ঠান্ডা করো, বিয়ে আমারে দিও।
কিরে কি অবস্থা? কই যাও তারেক ভাই? এই যে আমার ফুফাতো ভাই, এরে নিয়ে যাচ্ছি রত্নাদের বাসায়। রত্নাগোবাইতে? রত্নাগোবাইতে কেন? এই যে দেখতেছো না আমার ফুফাতো ভাই, আমার ফুফাতো ভাই রত্নারে খুব পছন্দ করছে, তাই যাইতাছি একটু বিয়ে শাদীর ব্যাপারে আলাপ করার জন্য। রত্না রত্নাই আনস্মার্ট ছেলে বিয়ে করবো? তোমার কি মাথা ঠিক আছে? দেও শায়দ তুমি আর বাইরে চিনো না, কিন্তু চিনলে এই কথাটা বলতা না। এই মিয়া, তুমি কি আমার সম্পর্কে জানো? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছি। পদার্থ বিজ্ঞান জেনাতেনা সাবজেক্ট না, কিন্তু এটা খুব টাফ একটা সাবজেক্ট। এটা সবাই পড়তে পারে না, কেউ পড়েও না, অনেকে ইয়ে করে। ওই সাবজেক্টে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। ইউ নো দিস ওয়ান? পদার্থ বিজ্ঞান সম্পর্কে তুমি জানো? হ্যাঁ, তুমি যে আমাকে মফিজ বললে, তুমি আমাকে এই ধরনের ইয়ে করলে, অ্যাটিটিউড করলে, যে তুমি তো আমার সম্পর্কে না জেনে কথা বলছো। হ্যাঁ, আমি সেই বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি মাস্টার্স করেছি। ভাই শায়দের লাগে কত কে লাভ নাই, খামাহা ফাও পেছাল পারতাছে। চলো আমাদের শুভ কাজে দেরি হয়ে যাচ্ছে। ফাউল ছেলে, আনকালচার্ড, চলো ব্যাড বয়। গিয়ে কিন্তু অনেক ব্যাপারে চুলকে মিলকেও না। পাগল নাকি? ওই তেজা এগুলা। দেখো স্যার, তোমার সন্তানের মতো আমি। হ্যাঁ, তুমি বলতে পারো তারেক তোর বাপ মারে তো পাঠাইতে পারতি। বাপ মারে এই কারণে প্রথমে জানাই নেই, কারণ আমি তোমার আগে জানাইলাম যে তোমার মতামতটা কি, তারপরে বাপ মারে জানাবো। তাছাড়া দেখো আমার এই যে ভাইটা মাস্টার্স পাস করা, ভালো ব্যবসা বাণিজ্য আছে, ঢাকা শহরে 6 তলা নিজস্ব বাড়ি। আমি আশা করি রত্না সুখে থাকবো। তুমি অমত করো না চাচি। আসলে বাবা, তুমি কথা বললা, তোমার কথার সাথে ছেলেকেও দেখলাম, আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে। তারপরেও রত্ন বড় হয়েছে, ওর তো একটা মতামতের বিষয় আছে। ও বাড়িতে আসুক, ওর সাথে কথা বলে দেখি। ও যদি রাজি থাকে, আমার তো এখানে আর অমতের কিচ্ছু নাই। আরে চাচি, তুমি কি যে কথা কও না, রত্না তোমার কথা ফেলবো এটা কোনো কথা? পৃথিবী এদিক হয়ে যাবো, রত্না তোমার কথা ফেলবো না, এটা আমি জানি। না বাবা, আমি আসলে অমত আমি করবো, আমি এটা বলিনি। ওর যদি মত থাকে, আমার তো অমত করার কিছু নাই। তাছাড়া ধরো বাবা মারা গেছে সেই ছোটবেলা থাকতেই, এই পর্যন্ত দেখে শুনে ওইভাবে ওরে গড়ে তুলছি, মানুষ করে তুলছি। ওর ভালো মন্দ, বিবেক বুদ্ধি, আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ও ভালো আছে। আর সবার চেয়েও আমি মনে করবো আমার মেয়েটা বিবেক বুদ্ধি দিয়ে সারা গ্রামের ভিতরে সেরা। এখন ও যদি ভালো মনে করে, ওর সুখটাই তো আমার সুখ। ও যদি মনে করে না ছেলে ভালো, এই ছেলের সাথে বিয়ে হইলে আমি সুখী হব, আমার কোনো আপত্তি নাই বাবা। দেখো, যদি রত্না রাজি না হয়, এখানে কিন্তু আমি আর মত দিতে পারুম না। অ্যাবসলিউটলি রাইট আম্মা, আপনি কিন্তু রাজি হবেন আম্মা। আমি আপনার দুটো পায়ে ধরি আম্মা। আম্মা শুনেন আম্মা, আমার কিন্তু মা বেঁচে নেই, আমার মা মারা গেছে অনেক আগে। আমি মার মুখ দেখিনি, আপনারা দেখে আমার মার কথা মনে পড়ে গেছে। আপনি রাজি হয়ে যান, আমি আপনার মেয়েরে খুব পছন্দ করছি। আচ্ছা বাবা, আচ্ছা তুমি বসো যাও, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। বসো আম্মা, আপনি রাজি তো? হ্যাঁ, আমি রাজি। যাক নে ভাই ওঠ, তুই ফুপুর কথা মনে করাই দিয়া খুব আমাকে বানাই দিলি। চাচি এবার তুমি না কইও না। মামারা ছেলেটা একটা মা পাইছে, তোমার মতো মা আর মনে হয় পাইবো না। যত কিছু হয়ে যাক, রত্নারে তুমি আমার ভাইটার লাগে বিয়া দিও। আচ্ছা চাচি তুমি না কইও। আচ্ছা আমি রাজি, বললাম তো আমি রাজি। আচ্ছা রাজি হইছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট। তাহলে চাচি এখন তাহলে যাই। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন আম্মা জান। আল্লাহ ভরসা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে আল্লাহ রে, কি পাগল ছেলে! আমার রত্নাকে বিয়ে করার জন্য আমার পায়ে পর্যন্ত ধরছে। এই ছেলে আমার রত্নার জন্য যোগ্য। আমার রত্নাকে অনেক ভালোবাসবে। ও বউ কই? আরে আসো না, কই আসো। বসো। নাও ভাত নাও, খাও। তুমি খাও, আমি খাবো না। এটা কি কইলা বউ তুমি? তোমার সারা খামু, তুমি সামনে বসে থাকবো, আমি খামু, এটা হয় নাকি? হ্যাঁ, বসো একসাথে খাও। এই বারবার খাও করবা না।
তোমার সামনে বসে রয়েছি, এটাই আমার উল্টায় আসতেছে। আমি খাই কি করে বলো? হায় আল্লাহ, সারা জীবন যেগুলো দেখতে পারি নাই, যেগুলোকে ঘৃণা করেছি, আমার ভাগ্যে নাকি এরকমটাই পড়েছে। শোনো, বিয়ের পর থেকে তুমি আমার সাথে একদিন একসাথে বসে কোনোদিন খাও নাই, তাই তোমার আমি রিকোয়েস্ট করতেছি তুমি আমার সাথে বসে খাও। খাও, এমন করে না, খাও। শোনো, তোমার সামনে বসে খাইলে না আমার পেটে আর ভাত ঢুকে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা দিলাম, আর এমন কোনোদিন করুম না। এখন বসো, খাও, একটু খাও। না, তুমি নাও আগে। নাও, নাও। তুমি খাও, আমি নিচ্ছি। বেরো, নাও। ও মারে, কি নাও নাও, কই কই গেল? কি ব্যাপার বউ, বমি করে কেন? হ্যাঁ, কোনো সুসংবাদ আছে নাকি? না, সুসংবাদ কেমনে থাকবো? আমার লগে একটু ঘুমায় না, খালি। ছি 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 ছি, এটা কার সাথে বিয়ে দিল মহামারী? আল্লাহ, কত সুন্দর ছিল গ্রামের শাহেদ আমার। আল্লাহ, আমার ভালোবাসা কত সুন্দর ছিল, এটা কোন জঙ্গলের কাছে বিয়ে দিল মা? ছি। কিরে আপা, কি দেখতেছস? তোর কিছু লাগবে? আরে না, কিছু লাগবে না। আরে তৃপ্তি সহকারে মানুষ কিভাবে খায় জানিস? যত একদম খোলাখুলি ভাবে খাবে তত আত্মা তৃপ্তি পাবে। শোন ভাই, তোর আমি একটা কথা বলি, তুই এইভাবে খাইস না, ভালো লাগে না, এগুলো দেখতে সুন্দর লাগে না। আরে যা না, একটু তরকারি নিয়ে বরিস কি লেগা? আমার বউর মতো খালি জ্ঞান দেয়। কাটা ঢুকলো নাকি? সাদা ভাত খাই। হ্যাঁ, এই জন্যই মানুষ বলে মানুষের নাকি সব আশা পূরণ হয় না। কি চাইছিলাম, জীবনে কি হইল জানি না। শাহেদ, তুমি কেমন আছো? আমি একদম ভালো নাই, একদম ভালো নেই। টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, সংসার আছে, সব আছে। কি যে নাই, কি যে নাই নিজেও জানি না। না পারি কইতে, না পারি সইতে। ও বউ, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? ও বুঝছি, তোমার মন খারাপ না, তুমি গল্প শুনতে চাও না। আচ্ছা চাপো চাপো, আমি তোমার সারা রাত আজকে গল্প শুনবো। আরে চাপো না, চাপো 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 চাপো। হ্যাঁ, সুন্দর তো গল্প শোনাবো আজকে সারা দিন, চালু ভালো ভালো গল্প শোনাবো। শোনো, এক দেশে ছিল এক রাজা, ওই রাজার ছিল না মাজা, ওই বাজার দিয়ে খালি এই বেটা,
এই বদমাইশ বেটা জানি কোথাকার, তুই না আমার গল্প শোনাবে? ঘুমাস কেন এখন? দেশের ঘরের কাটাস আমারে বলে গল্প শোনায়, ডাক ডাকা ডাক ডাকা ডাক ডাকা, প্রতিটা রাত একটি কাহিনী একটি কাহিনী। কি হলো তোমার? হ্যাঁ কি ঘুমাইতে দিব না নাকি বুঝলাম না তো। হ্যাঁ কই তুমি? হ্যাঁ আমি শুইতে পারি না, আমি খাইতে পারি না, আমি কি করি? তোমার কি সমস্যা? হাই আল্লাহ, কার কাছে বিয়ে দিল আমার মা? রাস্তাঘাট বাড়ি ঘর কি বদ অভ্যাস এগুলো তোমার? তোমার এই ব্যাককেল পানাবির জন্য আমার মাথার মধ্যে দেখো কষ্টে পড়তে হচ্ছে। মাথা ব্যথায় আমার মাথা খাটাতে খাটাতে তোমার পিছনে আমি শেষ। তারপরে তোমার ক্যাকানি নাক ডাকা এইটা ওইটা, আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি পাগল হয়ে কই যাবা? হ্যাঁ আমি তোমার কত কষ্টে বিয়ে করছি তুমি তো জানো। আমার এই বাজে অভ্যাসের লিগা আমার কোনো মায়া বিয়ে করতে চায় না। হ্যাঁ আমার টাকা পয়সা কোনো কিছুরই তো কমতি নেই। যাক সরি, আমার তো কোনো কিছুর অভাব নেই, তাই না? তুমি আমারে বিয়ে করছো, এটা আমার ভালো লাগছে। কিন্তু তোমার কত কষ্টে আমি বিয়ে করছি, তারপর যদি তুমি আমার কও সাইরা চলে যাইবা, এটা কি হয় কও? তাহলে আমি কারে নিয়ে থাকব? না না না, তুমি আমার রেখা যায় না। শোনো, এক একটা মানুষের এক এক রকম বদ অভ্যাস থাকে। আমার একটু ঠান্ডার সমস্যা, দেখো না এই যে 12 মাস এই কাশির সমস্যা লেগে আমি এটা খুলি না। কি তোমার একটা সমস্যা? তোমার একটার পর একটা সমস্যা। ইস, আমার মা যে কি দেখে তোমার কাছে বিয়াটা দিছিল। আমার মা যদি বিয়া না দিত আমি আজ এক্ষুনি তোমার রাইখা চলে যেতাম। দেখো যা কর তুমি আমারে কও। আমার শাশুড়ি আম্মা সম্পর্কে একটা কথা বলবা না। আমার শাশুড়ি আম্মার মতো লোক হয় না, ফেরেশতার মতো মানুষ। আমি ছোটবেলা আমার মারে হারাইছি, আমি মার আদর কি জানি নাই। এই শাশুড়ি আম্মা আমার কি আদর করে মাছের মাথা খাওয়াইছে, খাওয়ায় মাঝে মাঝে মুরগির ঠ্যাং খাওয়ায়, মুরগির রান খাওয়ায়। আমি একটু খাওয়া দাওয়ারও পাগল। তুমি যাই কও আমি মাইনা নিবো, কিন্তু আমার শাশুড়ি আম্মার সম্পর্কে আর একটা কথা কইবা না কিন্তু। আর একটা কথা কইবা তাহলে আমি তোমার লগে যাবো না, আমি পিছনে জামগা কই দিলাম। কি আমারে ছাড়া তুমি বাড়িতে যাইবা? আচ্ছা ঠিক আছে, যাও আমারে ছাড়া তুমি বাড়িতে। কেমনে যাও আমি আজকে দেই। ঠিক আছে তাহলে আমি গেলাম। হায় হায় কাকি, ও বউ বউ গো, আরে তুমি কই গেলা? হায় হায়, তুমি জানো না আমি রাইতে চোখে দেই না? আরে আল্লাহ, আমি কেমনে যাবো? ও বউ বউ কই গেলা তুমি? হায় হায় রে আল্লাহ, ওরে কি লাগে বাড়ি খায় আবার। বউ বউ গো, আমার সারা তুমি যাও না, আমি রাত্রেবেলা চয়ে দেই না, ওই চয়ে কম দেই, তুমি তো জানবো। আমার লয়ে যাও, কই গেলা? আরে আল্লাহ, এ কোন বিপদে বললাম। বউ গো আও না, আমার লয়ে যাও। হায় হায় আর কি বাবার, ওরে কথা। ও বউ গো আও না। ও বউ তুই কান সারা রাত, আমি আমার যাওয়া গেলাম। রাত কানা জানি কোথাকার, চোখে দেখে না, কানে শোনে না, নাক ক্যাক ক্যাক করে, কত রকমের সমস্যা ওনার, আবার বড় বড় কথা। ও গো আও না, আমার লয়ে যাও। হায় হায় আর কি বাবার, ওরে কথা। ও বউ গো আও না, আমার লয়ে যাও। হায় হায় আর কি বাবার। ও বউ আমি আর কেমনে যাবো? আমি দুইটা চোখে দেখি না, তুমি জানো না? আরে আল্লাহ, কে আছেন ভাই? আমার একটু সাহায্য করেন ভাই, আমি চোখে দেখি না ভাই। আরে তুইন ভাই, কে? তোমার এই অবস্থা কা?
আর এত রাইতে এনে বই রইছো কে? কে কে ভাই? আপনি কে ভাই? আরে আমি তারেক, তোমার মামা তো ভাই। আরে ভাই তুই এই সময় করতে আলি ভাই? আমি মহাবি বলতে পেরে গেছি ভাই। ওই যে তোর ভাবি আমার ফালাই দিয়ে চলে গেছে। কেন তুমি এমন কি করছো যে ভাবি তোমার এনে ফালাইতে গেছে গা? হ্যাঁ আর কইস না ভাই, আমি আমার বউর লগে একটু বাহাদুরি করছিলাম। আচ্ছা কি বাহাদুরি করছো খুলে কত? আরে আমি ভাবছি আমার শাশুড়ির একটু গুনগান গাইলে আমার আরো বেশি আদর করবো, একটু ভালোবাসবো। গুনগান গায়ে উল্টা বিপদে পড়ে থেকে গেছে, রাইতে বেলা অন্ধকারের মধ্যে আমার ফালা হয়ে গেছে ভাই। আর আমি এই যে আমি এইদিকে। ও গো ভাই তুই এদিকে, আমি তো সই দেই না ভাই রাইতে বেলা, দুই চোখে আমার। এই কাটাকাটি বন্ধ করতো। এই তোমার না একদিন কইছি যে তুমি রত্নার লাগে বাহাদুরি করবে না, কথা কইলে খুব হিসাব কিতাব করে কথা কইবা। সবই মনে আছে ভাই। ভাই আমি এখন কি করবো ভাই, আমি আমার বিপদে অস্তি, আমার একটা কিছু করে দে। তাহলে আমার কি করবা? বাহাদুরি যেহেতু একটু করছো, তা সারা রাত এনে বসে থাকো, একটু মশার কামড় খাও, সকালে বাড়ি যেও গা। ভাই এটা তুই কি কর? আমার মশা কামড়ে আরে ফুলে লাইছে, আমার রক্ত অর্ধেক মনে গায়ে লাইছে। তুই এক কাম কর ভাই, তোর দুটা পায়ে দিতে আমার বাড়িতে দিয়ে ভাই, আমার বাড়িতে দিয়ে ভাই। কি কইলা? তোমার আমি বাড়ি দিয়ামু? শোনো তোমার একটা কথা কই, আগে রত্না দেখলে দূর থেকে আমার সালাম দিয়া কথা কইতো, আর এখন ঝাড়ুলে বসে থাকে, কখন আমারে দেখবো আর এই ঝাড়ু দিয়ে আমারে সাইজ করবো। কারণ কি জানো? একমাত্র তুমি না, আমি তোমারে বাড়ি দিতে পারবো না। মশার কামড় খাইতেছো, বই ভাই মশার কামড়। না না ভাই ভাই তুই আমার ভাই, তুই আমার এই কামটা করিস না ভাই, আমি সারা রাত মশার কামড় খাইতে পারবো না, তুই আমার ভাই। আচ্ছা কান্দা বন্ধ করো। সর্বোচ্চ যেহেতু তুমি আমার ভাই, আমার একটা দায়িত্ব আছে, যদি পারি তোমার বাড়ির গেট আছে না, গেট পর্যন্ত আমি তোমার উপরে উঠাই দিতে পারবো না। যদি শর্তে রাজি থাকো ওইটুক তোমার আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ ভাই তুই আমার তাই কর, পরে আমার দারোয়ান আমার বাসায় দিয়ে ভাই। আমার আস্তে এই যে আরে হলারে দিমুনি কেন ভাই 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 আস্তে ভাই। হ্যাঁ এই যে তোমার বাড়ির নিচে আইছি, তোমার দারোয়ান রে বলান দাও, তোমার নিয়ে যাবো। ভাই তুই জানো আমার বাসায় আই পড়ছস, তুই আমার একটু বাসায় দিয়ে আয় ছয়তলায়। দারোয়ান কই গেছে কোনো খবর, দারোয়ানের তো কোনো আওয়াজই পাই না ভাই। তুই আমার একটু কষ্ট করে দিয়ে আয় ভাই, দিয়ে আয় না, এমন করিস না, দিয়ে আয়। দেখো তুমি আমার বড় ভাই, আমার মাফ করো। তুমি আমার এর উপরে নিয়ে এই রত্নারে দিয়ে ঝাড়ু বাড়িটা খাওয়াও না, আমার মাফ করো ভাই। ভাই এই কথা তুই কইস না, তুই আমার একটু লিফটে উঠে দিয়ে আয়, লিফটে আমরা ছয়তলা দিয়ে। দেখ আমি লিফটে উঠলে আমি ছয় দিন দেখা যাচ্ছে সাইডতলা ঢুকে গেছি, আরেক বাসা চোর মোরকে আর উল্টা মার দিতে পারে, তুই আমার বাসায় দিয়ে লিফট পর্যন্তই তো ভাই। আচ্ছা শোনো, অনেক দিনই তো হইলো ভাইয়ের বাড়িতে থাকলাম, আর কতদিন? আইসা আমাকে নিয়ে যাও, ঠিক আছে? তুমি 2 দিনের মধ্যে এসে আমাকে নিয়ে যাও। ওহ আল্লাহ, কি ব্যাপার তুমি একলা কেন? ভাইয়া কই? রাইখারছি রাস্তার মধ্যে, উনি নাকি একলা একলাই হাঁটতে জানে, একলা একলাই থাকতে পারে। কি তুমি জানো না আমার ভাইয়ের রাতে চোখে দেখে না? তুমি তারপর আমার ভাইয়ের রাতে একা কিভাবে রেখে আসছো? আপনার ভাই রাত্রের বেলা কম দেখলে কি হবে? ও চোখে কম দেখে, মুখ কিন্তু কম চলে না। আমার সাথে নাকি তিনি আসবে না, তিনি নাকি একাই চলতে পারে। যা আলাই দিয়ে আসছি একটা। আমি সব মানলাম, কিন্তু তুমি আমার ভাইকে রাতে একা রাস্তায় রেখে আসা ঠিক হয়নি। আপা আমার জায়গায় আসেন, আয়শা তারপরে ভাবেন আমি কোথায় আছি। আমার জীবনটা কত সুন্দর হওয়ার কথা ছিল, কি করলাম আমি? একটা অসুস্থ মানসিক রোগীর কাছে এসে বিয়ে দিল মা। আমি যে কেমন আছি, কি করি দিনে, কি করি রাইতে, কেমনে খাই, কেমনে বসি, কেমনে ঘুমাই, আপনি যদি আমার জায়গায় থাকতেন না তাহলে বুঝতেন। আপা এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে মানসিক শান্তি। ও হয়তো টাকার সুখ দিচ্ছে আমাকে, মানসিক সুখ তো দিচ্ছে না। মানসিক সুখ যে কত বড় জিনিস, আপনাদের সংসারে যদি না আসতাম, বাস্তবতা যদি না দেখতাম, কখনো বুঝতাম না। আগে জানতাম অশান্তি মানে যে গরিব তার অশান্তি, অশান্তি মানে জামাই মদ খায় সেটা অশান্তি, জামাই মারে সেটা অশান্তি। এই যে কি অশান্তি আপা, কোনো কিছুতেই আপনার ভাইয়ের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, ঘুমাইতে গেলে না, খাইতে গেলে না, কিছুতে না। আচ্ছা আপা, একটা নারীর কি স্বপ্ন থাকে বলেন তো? নারীরা কি অনেক কিছু চায়, একটু কেয়ারিং, স্বামীর একটু যত্ন, স্বামী বউরে নিয়ে একটু গল্প করবে, একটু ঘুরতে যাবে, খাইতে বসলে একসাথে খাবে, ঘুমাইতে গেলে একসাথে। কি পাই আমি? কিচ্ছুই পাই না আমার, কিচ্ছুই পাই না। একটা মানসিক রোগীর সাথে দিনের পরে দিন, রাতের পরে রাত কাটাই দিছি আমি। তবুও বোন চল আমরা ভাইকে গিয়ে নিয়ে আসি। তোমাদের কারো যেতে হবে না, আমি চলে আসছি। শোনো রত্না, আমার যে বদভ্যাসগুলো আমি জানি, আমি খুব ভালো করে জানি আমার চলাফেরা, ওঠা বসা সবকিছুতে অনেক সমস্যা।
যেটা তোমার একেবারেই অপছন্দ ছিল। আমি তোমাকে ঠিকমতো ঘুমাতে দেই না, খাইতে বসলে ঠিকমতো খেতে দেই না, তুমি অর্গম হয়ে থাকো আমার জন্য, না খেয়ে থাকো, খেতে বসে টেবিল থেকে উঠে যাও, আমি জিনিসগুলো খেয়াল করেছি। তো আসলে আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমি শিখিনি। আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম, আমাকে তার আদর দিয়ে বড় করেছে। আমি যেটা চেয়েছি, যেভাবেই চলতে চেয়েছি, তারা আমাকে কখনো বাধা দেয়নি। আমার মার আদর পাইনি, এই বোনের আদর। তো যাই হোক, আমি তোমাদেরকে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আমাকে বিয়ে করতে চাও নয়, কিন্তু রত্না, আমি তোমাকে অনেক ভালোবেসেছি। বিশ্বাস করো, তোমাকে দেখার পরে আমি আর আমার চোখে কোনো মেয়েকে ভালো লাগেনি। আমি বিয়ের জন্য আমার বাবা আমাকে সবসময় চাপ দিয়েছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে করিনি। আমার চোখে কোনো মেয়েকে ভালো লাগেনি, তোমাকে কেন যেন ভালো লেগেছিল। বিশ্বাস করো, আমি তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি। আর ভালোবাসার মানুষের কাছে মানুষ কখনো কোনো কিছু লুকায় না, কোনো আনইজি ফিল করে না। আমি সেটাই তোমার কাছে করেছি। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? তুমি আমাকে রাতের বেলা করে রেখে আসছো। আল্লাহ না করো, সামনে একটা পুকুরও থাকতে পারতো, গর্ত থাকতে পারতো, আমি পরে মরে যেতে পারতাম। আমি একটা বস্তার মধ্যে গিয়ে বসেছিলাম। আমি মশার কামড় খেয়েছি, অসহায়ের মতো বসেছিলাম। আমি চিৎকার করছি, কোনো মানুষ নেই। সেই সময় আমার এই ভাইটা চলে আসছে। ও সবসময় আমাকে খুব সাপোর্ট দিয়েছে জানো। তোমাকে যে পছন্দ করেছে, আমি ওকেই বলেছিলাম যে দেখ, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। তো ও দায়িত্ব নিচ্ছে, যেভাবে হোক আমি এটা ম্যানেজ করছি। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে থাকতে চাও না, থাকবে না। স্বামী স্ত্রীর অধিকার তো আমি আসলে তোমার কাছ থেকে পাইনি। ঠিক আছে, তুমি একা থাকতে চাও, তুমি একাই থাকো। আমি আমার পাসপোর্টের ভিসা টিসা সব করে ফেলেছি, আমি বাইরে চলে যাই। না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, প্লিজ। আজকে তুমি কোনো কথা আমাকে বলবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি কাশি হাসি, এটা করি ওটা করি, জানো আমি অনেক সময় সেটা অভিনয় করেছি। আমি দেখতে চেয়েছিলাম যে আসলে তুমি আমাকে কতটা আপন করে নিতে পারো। সবসময় কি মানুষের কাশি হয়? সবসময় মানুষ করে না। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আসলে আমাকে কতটুকু অ্যাকসেপ্ট করেছো। যাই হোক, করো, যদি পারো আমাকে মাফ করে দিও। আমি চলে যাই। তারে চল ভাইয়া। চুপ, কোনো কথা নেই। সব মানুষটা থাকতে কত অশান্তি লাগতো, এখন মানুষটার জন্য এমন লাগে কেন? এখন মানুষটার জন্য এমন লাগে কেন? কত জ্বালাইছি মানুষটাকে, কত অপমান করছি। একদম ঠিক হয় নাই আমার। মানুষটার চরিত্র তো ভালো ছিল না, হয় কিছু বদ অভ্যাস ছিল না, ছিল কোনো মেয়ে মানুষের নেশা, না ছিল জুয়ার নেশা, না ছিল মদের নেশা। আসলেই তো তার যে বদ অভ্যাসগুলোর জন্য আমার এতদিন অশান্তি লাগতো, এখন দেখি এই বদ অভ্যাসগুলোরই মিস করতেছি। না, আমি তারে ফিরে আসতে বলবো। হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? কেমন আছে তোমার জানার কোনো প্রয়োজন নেই। কেন ফোন করেছো আমাকে? কেন এইভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? তুমি না আমারে কত ভালোবাসতা। আমি তোমার অনেক মিস করতেছি, তুমি চলে আসো। আরে রাখো তোমার মিস। তুমি কতটা মিস করতেছো আমি খুব ভালো করেই বুঝি। তুমি আমার খাওয়া, ওঠা, বসা, চলা কোনোটাই কোনোদিন পছন্দ করোনি। আমাকে তুমি মানুষ বলেই গণ্য করো। তুমি আমার কথা শোনো।
শোনো। কোনো কথাই আমি তোমার শুনতে চাই না, প্লিজ তুমি ফোন রাখো, আমাকে ফোন দিও প্লিজ না। তুমি আমার কথাগুলো একবার শোনো। আই ফিলিং ডিস্টার্ব ফর ইউর কল, ওকে প্লিজ রত্না ফোন রাখো। প্লিজ তুমি আমার একটা কথা শোনো। আমি তোমার যে বদ অভ্যাসগুলারে এতদিন অসহ্য মনে করতাম, ওই বদ অভ্যাসগুলারে না খুব মিস করতেছি। আমি তোমার খাওয়া মিস করতেছি, আমি তোমার ঘুম মিস করতেছি, আমি তোমার রাস্তায় কাটার মতো আমার হাত ধরে যে চলতো ওগুলারে সব কিছুর আমি মিস করতেছি। ওহ রত্না, তুমি কেন নাটক করছো? প্লিজ তুমি ফোনটা রাখবে? তুমি যদি ফোন না রাখো আমি আমার নিজের ফোন কিন্তু ভেঙে ফেলবো। তুমি ফোনটা রাখো প্লিজ, তুমি এমন করো না, তুমি ফিরে আসো। না, আমি আসবো না, আমি আসবো না, আসবো না, আসবো না। তুমি থাকো তোমার মতো।